নবীর খালা সাহাবী ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মদিনার নবী, বংশের দিক দিয়ে যদি চিন্তা করি, আমার বংশ আপনার বংশের সাথে কোনো তুলনা নাই, আপনার বংশ অতুলনীয়। অগণবিধি সুন্দরের দিক যদি আমি বিবেচনা করি নবী গো, আল্লাহ সারে দুনিয়ার যত মাখলুক রে যেই সুন্দর দিয়া বানাইছে, এর চাইতে বেশি সুন্দর আল্লাহ আপনারে দান করেছে। हस्ने यूसुफ तुम्हें ईसा याद दादी, हुस्ने यूसुफ तुम्हें ईसा याद दादी, आज खूबा हमादारन तू तन्हा दादी। অগণবিধি সুন্দরের দিক দিয়ে আপনার সুন্দর হইল পৃথিবী বিখ্যাত অতুলনীয় সুন্দর গো নবী। আবার সুন্দর আর আপনার সুন্দরের সাথে কোনো মিল নাই, বংশ আপনার ভালো, আপনার সুন্দর ভালো, গঠন গাঠন ভালো নবী গো। আসমান আর চন্দ্রের মধ্যে কুত থাকতে পারে নবী গো, আল্লাহ আপনার ওলা গঠন সুন্দর করে বানাইছেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীর মুবারক কোনো দাগ দাগ না। অগণবিধি আমার প্রশ্ন হইল, আমার সারাটা জীবনের দুঃখ কষ্ট সব আপনার মুখখানে চাইলে আমার দূর হয়ে যায় গিয়া। নবী আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, ঠিক না ঠিক? নবী চিরজীবন থাকবা না বিদায় হইয়া গেছেন? আপনি আমি চিরজীবন থাকবো না বিদায় হইয়া যাব? ও বন্ধু, মরণ যারা নিকটে আর কোন জিনিসের তো নিকটে নাই। ওরে রামপাশার যুবক বন্ধু, কুলাপাড়ার যুবক বন্ধু, মুরব্বী বাবা পর্দার অন্তরালের মাগ ফজরের নামাজ পড়িয়া কুলাপাড়া মসজিদে আপনার আমার মৃত্যুরে নানাগামী খাইল হইয়া যাইতে পারে, ঠিক না বেটি? বলতে जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, अरे मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। सुभान अल्लाह। अल्लाह बोलेन आइनामा ताकुनु युदरिकुमुल मौत वलाउ कुनतुम फी बुरुजिन मुशय्यदा। सुभान अल्लाह। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন রে ও বিশ্বনাথ রামপাশা কুলাপাড়ার মুরব্বী, ও আমার বান্দা বান্দির দল রে, আমি আল্লাহর মরণ থেকে তোমরা সেকেন্ডের জন্য বাগিয়া কোথায় লুকাইয়া থাকতে পারবে না। বিশাল পাথরের ভিতরে ঢুকিয়া যদি আস্তর দিয়া দরজা বন্ধ করে থাকো, আমার আজরাইল সেকেন্ডের ভিতরে তোমারে টুকাইয়া বাহির করতে পারবে, ঠিক না বেটি? আল্লাহ ডাকতে বলেন রে, হে বিশ্বনাথ রামপাশা কুলাপাড়ার আমার বান্দা বান্দির দল, 80-90 বছর বয়স হওয়ার পরেও তোমার সন্তানের টেকা আছে, তুমি অসুস্থ, তোমার সিলেট রাগিবালিক নিয়ে আপনার আল্লাহ হারামাইল, আপনার ইবনে সিনাত নিয়ে আইসুর ভিতরে তারা হারাইয়া বাঁচাইতে চায়, ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ বলেন আইসুর ভিতরে হামাইয়াও তুমি বাঁচতে পারবে না। আমি যখন মরণ তোমার নামে দিয়ে দিব, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ সেকেন্ডে এতিম বানাইয়া দিতে পারবো। ওরে রামপাশা কুলাপাড়ার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, একদিন লাশ হইয়া পড়ে থাকবো, আমার সন্তানগুলো আমার আব্বা আব্বা বলে ডাক দিবে, আমি উত্তর দিতে পারবো না। ও রামপাশা কুলাপাড়ার মা গো, তোমার সন্তানগুলো আম্মা আম্মা বলে ডাক দিবে, তুমি খাবারের ভিতর থেকে মুখ বাহির করিয়া তাদের ডাকের উত্তর দেওয়া সম্ভব হইবে না, ঠিক না বেটি? নবী সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিন আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন গো নবী, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। নবী গো, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ নেকি বদির হিসাব নিকাশ করিয়া আপনারে আল্লাহ সর্বোচ্চ জান্নাত দান করবা, ওগো নবীজি, আপনার খালা সাহাবীরে আল্লাহ দয়া পাইয়া হয়তো নিম্নমানের জান্নাতটা আমারে দান করবা। নবী আপনি থাকবেন এক জান্নাতে, আমি থাকবো আরো একটা জান্নাতে। ওগো নবীজি, আমার প্রশ্ন হইল,
যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমার সমস্ত দুনিয়ার কষ্ট দুঃখ সব বেদনা দূর হয়ে যায়। আমারে আল্লাহ যেই জান্নাতটা দান করবা, ওগুলো বিধি ওই জান্নাতে তো আমার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবা না। নবী তো উচ্চ জান্নাতে থাকবা, আমি অন্য জান্নাতে থাকবো। আমি যেই জান্নাতে থাকবো নবী গো, এই জান্নাতে তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতা না। যেই সাহাবী দুনিয়ার সকল কষ্ট দুঃখ লাঘব হয়ে যায় আপনার চেহারার দিকে তাকাইয়ে, তাইলে যেই জান্নাতে আমার নবী থাকবা না, এই জান্নাতে আমি আপনার খালা সাহাবী যাইতে চাই না। বাবা নবীর সাহাবী এখন নবীজি দুনিয়ার জমিনে আমার যত কষ্ট দুঃখ কিন্তু মদিনাতে মসজিদে নববীতে আইয়া আপনার নুরানি চেহারা গানোর দিকে তাকাইলে নবী আমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাইত। কিন্তু আমার আল্লাহ একদিন জান্নাত দিবা, কিন্তু এই জান্নাতে আপনি থাকতা না, আপনি আরো সর্বোচ্চ জান্নাতে থাকবা। কিন্তু আপনার সাহাবী যেই জান্নাতে থাকবো এই জান্নাতে নবী নাই, তাইলে যেই জান্নাতে নবী নাই এই জান্নাতে আমি যাইতে চাই না গো নবী। তারা হইরা আশিকের রাসূল ঠিক না বেঠি ব্যস্ত যাইরা না হইরা যেই জান্নাত যেই ব্যস্ত নবী নাই আমি যাই কামলা। आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, अरे आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, गूले बग में क्या मजा है बुलबुलों से पूछियो, मियां नो आशिको माशूक रमुदस केरामन कातिबिन रहम खबरनास, मियां नो आशिको माशूक रमुदस केरामन कातिबिन रहम खबरनास। যুবক বন্ধু মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা, জান্নাতে যাইতে চায় না নবীর সাহাবী, যেই জান্নাতে নবী নাই এই জান্নাতে আমার নবীর সাহাবী যাইতে চায় না। তারা নবীর কত প্রেমিক আর কত আশিক আসলা, কিন্তু আমরা আশিকের রাসূল দাবি করি, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নতের কোনো খবর তার সারা দিনের দেহে পাওয়া যায় না। ঠিক না বেঠি? तू कुजा वो सुन्नते अहमद कुजा, अरे तू कुजा वो सुन्नते अहमद कुजा, बा मुहम्मद के बवद निस्बत तुरा सुबहानाल्लाह। যেই নবী জন্ম নিলা উম্মতি হইয়া 63 বছর খান দিলা উম্মতি হইয়া আইজ মদিনার সবুজ মিনারের নিচে রওজায়াতুর উম্মতি হইয়া খান দিলা, কিয়ামতের দিন উম্মতি উম্মতি হইয়া আল্লাহর কাছে খান দিবা। ওই নবীর সুন্নাত গান আমি উম্মত হইয়া আশিকে রাসূল হইয়া আমার নবীর সুন্নাত আমি পালন করতে পারি না। আবার আমার নবী আমারে আবে কাউসারের পানি পান করাইলিবা। नफ्सी नफ्सी रूज महशर कहते होंगे हर नबी, नफ्सी नफ्सी रूज महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतल लिल आलमीन। नफ्सी नफ्सी रूज महशर कहते होंगे हर नबी, आप कौसर ले फिरेंगे आप कौसर ले फिरेंगे रहमतल लिल आलमीन। বিশ্বনাথ রম্পসা খুলাপাড়ার যুবক বন্ধুরে, যেই নবী আবে কাউসারের পানি হাতে লইয়া উম্মতকে খাওয়ানোর জন্য নবী অপেক্ষায় থাকবে, ওই নবীর সুন্নতটা ও যুবক বন্ধু তোর পায়ে ধরে কইরে, আবার ওই নবীর সুন্নতটা তুই কেমনে ভুলিয়া যা। বন্ধুরা আশিকের রাসূল দাবি করছ, কিন্তু তোর মাথা পর্যন্ত পা পর্যন্ত তোরা আশিকের রাসূলের কোনো চিহ্ন নাই। আচ্ছা কুলাপাড়া রামপাশা বিশ্বনাথের মুরব্বী বাপ যুবক বন্ধুদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই রোডে যেই মানুষটা ঠেলা চালায় তারে কিতা হয়? ঠেলাওয়ালা না কোস্টারওয়ালা? যে সিএনজি চালায় তারে বিমানওয়ালা কই না সিএনজি ওয়ালা? টমটমওয়ালা না বিমানওয়ালা? বিমানওয়ালা টমটমওয়ালা ঠিক না বেঠি? বাদাম বেচা বেচে তারা গো বাদামওয়ালা, সানাসুরওয়ালা, সটপটিওয়ালা, সমসমওয়ালা, ঘি সমসমওয়ালা ঠিক না বেঠি? হরেক মালওয়ালা যার যেটা তার কাছে আছে ওগু হনি না। তাইলে আমি আশিকে রাসূল হইলে আমার মাঝে নবীর সুন্নাত থাকতনি।
তাইলে আমি কইলাম আমি আশিকে রসুল, আমার ভাই সাইয়া দেখা গেল না আশিকে রসুলের কোনো নিশানা নাই। আমারটাই দেখা যায় ডব্লিউ টম মানে ডব্লিউ বুশর চিহ্ন আমারটাই হওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। আরো বুঝবার লাগে কই বাবা, রামপাশা বাজারে একজন ফার্মেসির মালিকে তার সাইনবোর্ড লেখলো আমার দোকানে দেশীয় বিদেশীয় সকল রোগের ঔষধ পাওয়া যায়। আমার বুঝাইবার জন্য হইয়ার আমার রামপাশা মামনি ফার্মেসিতে সর্বদেশীয় বিদেশীয় সর্ব রোগের ঔষধ পাওয়া যায়। রাত 3টার সময় রামপাশা কুড়াপাড়ার আমার আব্দুর রহিম চাচা গিয়া হইলা কই বেটা বাতিরা ফার্মেসি আলা তোর দাহান তাড়াতাড়ি কোন চাই, তোর চাচির আপনার আলসারুল বেদনায় ধরছে, ও ঔষধ আসেনি, হে হইল নাই।